নমস্কার, আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে জনগণ, প্রশাসন, সাধারণ মানুষ। আমাদের মধ্যে বার্তা পৌঁছায়। ঠিক বিধানসভা নির্বাচনের আগে আসানসোলের চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশন সবাই মিলে আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমান্ত, যেটা ডুবুরি চেকপোস্ট, সেখানে ঠিক কিভাবে তারা গাড়ি পরীক্ষা শুরু করলো, কেন গাড়ি পরীক্ষা শুরু করলো। আমরা যেখানে রয়েছি তার এক পাশ রয়েছে এই যে গাড়িগুলো আসছে, আমরা দেখাচ্ছি সরাসরি, এবং সেই গাড়িগুলো ঝাড়খণ্ডের দিক থেকে যাচ্ছে বাংলার দিকে, এবং সেই গাড়িগুলোর পরীক্ষা শুরু হলো। এবং রীতিমতো গাড়ির ভেতরে কি আছে, কাগজপত্র আছে কিনা, কারা আসছে গাড়িতে, কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, সম্পূর্ণ চিত্রটা দেখুন, তারপর বলছি কেন হলো। সরাসরি লাইভে আমরা রয়েছি এবং সরাসরি দেখাচ্ছি যে ঠিক কিভাবে পরীক্ষা চলছে, কেন চলছে, কি জন্য চলছে। আসানসোলের চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ, কুলটি থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশনের অবজারভারও সেখানে উপস্থিত হয়েছিল। দেখুন সম্পূর্ণ ছবি, শুনুন সম্পূর্ণ খবর। রাজ্য থেকে গাড়ি আসছে, তাতে কোথাও টাকা ধরা পড়ছে, কোথাও আরও কিছু। এবং একটা অভিযোগ বরাবরই রয়েছে, যে অভিযোগটাতে সেটা হচ্ছে যে নির্বাচনের আগে বাইরে থেকে বহিরাগতরা আসে এবং অনেক কিছু নিয়ে আসে, এবং কোথাও বিপুল পরিমাণে টাকা ধরা পড়ে, সেটার পুঙ্খানুপুঙ্খ চেকিং হয়। ঠিক সেরকমই চেকিং হচ্ছে আসানসোলে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে। এবং সরাসরি আমরা দেখাচ্ছি, রয়েছে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা রয়েছেন, এবং গাড়িগুলোকে প্রথমে দাঁড় করানো হচ্ছে এবং সেখানে সেটা পরীক্ষা করা হচ্ছে সেই গাড়িতে কি রয়েছে, এবং খুব সুস্পষ্টভাবে বলা যায় যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং বহিরাগতদের এখানে বিনা অনুমতিতে প্রবেশ না হয়। সে কারণে রাজ্য পুলিশ তারা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে এই পরীক্ষা শুরু করেছেন। এবং একদম সরাসরি চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা ঝাড়খণ্ড থেকে আসার সময় বাংলায় ঢোকার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এই ডুবুরি চেকপোস্ট সংলগ্ন এলাকা, সেখানে চেকিং হচ্ছে। এবং আমরা যে সূত্র থেকে যে খবর পাচ্ছি, যারা এই গাড়ি নিয়ে আসছে এবং যাদের গাড়ির চেকিং হচ্ছে, তারা কিন্তু সুস্পষ্টভাবে বলছে যে এটা প্রশাসনের ভূমিকা খুবই ভালো এবং অনবদ্য। এই গাড়ির চেকিং হওয়া দরকার রয়েছে, কেন সামনেই নির্বাচন, বাইরে থেকে প্রচুর গাড়ি আসে, সেই গাড়িতে কি আসছে, তার কি প্রভাব পড়তে পারে ভোটে, এবং কারা আসছে, বহিরাগতরা আসছে নাকি, তাতে আরও কোনো জিনিস আসছে নাকি। যেমন কিছুদিন আগেই ধরা পড়েছিল গাড়িতে প্রচুর পরিমাণে টাকা পাওয়া গেছিল। কী কারণে সেটা পুলিশ তদন্ত করবে, আমাদের বলার বিষয় নয়, কিন্তু প্রশাসন সক্রিয়ভাবে যে কাজ করছে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরি চেকপোস্টে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, তাকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে এই গাড়ির চালকরা। এখন দেখার সুষ্ঠু নির্বাচন করতে আর কি পদক্ষেপ নেয় প্রশাসন। আমরা থাকি ব্যান্ডেলে, গেছিলাম বারাণসী ঘুরতে। এখানে কি হচ্ছে? কোথায়? চেকিং করছেন নাকি? মানে বিধানসভা নির্বাচন? হ্যাঁ জানি, বুঝেছি ভাই, বুঝে গেছি। হ্যাঁ, সেই জন্য মানে এই বিষয়টা কীভাবে দেখছেন? ভালোভাবে দেখছি, নিঃসন্দেহে এটা হওয়া উচিত। ভালোভাবে। গুড। আপনার নাম? সুপ্রিয়। কোথা থেকে আসছেন? কলকাতা। এখন বারাণসী। কলকাতা যাবেন? হ্যাঁ। এটা বাংলা ঝাড়খণ্ড সীমান্ত, কি দেখছেন এখানে পরিস্থিতি? চেকিং হচ্ছে। এই বিধানসভা নির্বাচনের আগে এটাকে কীভাবে দেখছেন? ভালো। এটাকে আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এ পর্যন্তই, আবার দেখুন আগামীকাল।